প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য আপার প্রাইমারি থেকে গুরুত্বপূর্ণ খবর আপডেট। এই মুহূর্তে দাঁড়িয়ে আপার প্রাইমারি থেকে বিরাট খবর, এইমাত্র অনেক পদক্ষেপের খবর উঠে আসছে আর্জেন্ট ভিত্তিতে। তাই অবশ্যই আর্জেন্ট ভিত্তিতে ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে। ভিডিওটিকে শেষ পর্যন্ত ওয়াচ করবেন, কোনোভাবে স্কিপ করবেন না। চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন জরুরি আপডেটগুলি পাওয়ার জন্য। চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা মূল টপিকে ফোকাস করি। বন্ধুরা, এই মুহূর্তে দাঁড়িয়ে আর্জেন্ট ভিত্তিতে খবর একাধিক পদক্ষেপের, অর্থাৎ শেষ মুহূর্তে দাঁড়িয়ে আপার প্রাইমারি রিক্রুটমেন্ট প্রসিডিওর কার্যত একটু একটু করে সুষ্ঠুভাবে শেষের দিকে কিন্তু এগোচ্ছে। অবশ্যই এই ফেব্রুয়ারি মাসে 4th কাউন্সেলিংয়ের নোটিফিকেশান জারি হওয়ার কিন্তু চূড়ান্ত সম্ভাবনা। তারই মাঝখানে যে খবরটি উঠে আসছে যে কার্যত প্রায় 7টি ইকুইভ্যালেন্স ক্লারিফিকেশান এবং 3rd কাউন্সেলিংয়ের ডিআই অফিসের রেকমেন্ডেশনে স্পিড পোস্ট করা হয়েছে। 23টি অল্টারনেটিভ ভ্যাকেন্সি ও 2 দফা জেনারেল করিজেন্ডামের কাজ শুরু হয়েছে। শুক্রবারের মধ্যে কিন্তু নোটিশ জারি হয়ে যেতে পারে এই সংক্রান্ত বিষয়। এই বিষয়ে অবশ্যই পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরিপ্রার্থী মঞ্চের সম্মানীয় সভাপতি সুশান্ত ঘোষ মহাশয়কে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাতেই হচ্ছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ ইনফরমেশন বার্তা তিনি ইতিমধ্যেই দিয়ে দিয়েছেন। ইকুইভ্যালেন্স ক্লারিফিকেশান কাউন্সেলিংয়ের পরবর্তী ক্ষেত্রে, অর্থাৎ 3rd কাউন্সেলিংয়ের পরবর্তী ক্ষেত্রে রিকমেন্ডেশন, স্পিড পোস্ট, অল্টারনেটিভ ভ্যাকেন্সি, 2 দফা জেনারেল করিজেন্ডাম সংক্রান্ত বিষয়ে অত্যন্ত বড় খবর। আগামী শুক্রবারের মধ্যে কিন্তু নোটিফিকেশান জারি হতে পারে। বড়সড় খবর আপডেট। এই মুহূর্তে একাধিক বিষয়ে কিন্তু কাজকর্ম চলছে কমিশনে। তো এখন এটুকুই, সকলে ভালো থাকবেন। জরুরি আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।